স্বামী হারানোর রাগটা অপু বিশ্বাস বুবলির উপরে ঝাড়ছে। মানে স্বামী হারানোর রাগ যখন সতীনের উপরে হয় তখন বিষয়টা কেমন হয় অপু বিশ্বাস সেটা বুঝিয়ে দিল। আবারও বেঁধে গিয়েছে অপু বিশ্বাস বুবলি দুজনে অনলাইন যুদ্ধ। কিন্তু আমার মনে হচ্ছে একটা কথা যে অপু বিশ্বাস কিছুদিন আগে কয়েকটা রেগুলার মানে ইন্টারভিউ গিয়ে চ্যানেলে গিয়ে তিনি কিন্তু বারবার বলছিল যে আমি আর এই সকল অসুস্থ প্রতিযোগিতায় যাব না, কিংবা এই সকল অসুস্থ তর্ক বিতর্কে জড়াবো না। কিন্তু অপবিশ্বাস ব্যর্থ হলো, তিনি সেই কথাটা রাখতে পারলো না। আসলে এখানে কে লজ্জাহীন আর কার লজ্জা আছে এবং কার কতটুকু ব্যক্তিত্ব আছে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে এখন। বুবলি যে কথাটা বলেছে যে শাকিব খানের সাথে তার এখনো ডিভোর্স হয়নি, অর্থাৎ তারা স্বামী স্ত্রী, কাজেই এখানে বুবলিকে খোঁচা মারাটা তো অপবিশ্বাসের কোনো অধিকার নাই। অধিকার আছে কি যদি সেটাই সত্যি হয় বুবলির কথা? আর যদি অপবিশ্বাস মনে করে যে না আমি এরকম করতেই থাকবো যতদিন বাঁচবো, এখানে অপবিশ্বাসের তাহলে কিসের অধিকার রয়েছে শাকিব খানের কাছে? কথার যুক্তি আছে কিন্তু। যদি বুবলি শাকিব খানের স্ত্রী হয়, তাদের যদি ডিভোর্স না হয়, আর অন্যদিক থেকে অপবিশ্বাস যদি শাকিব খানের কাছ থেকে দূরে চলে যায় কিংবা ডিভোর্স হয় মানে হয়ে গিয়েছে, তাহলে অপবিশ্বাসের কোনো অধিকারই নাই বুবলিকে খোঁচা মারা। কারণ এখন বুবলি অপবিশ্বাসের আর সতীন না। যদি শাকিব খানের সাথে অপবিশ্বাস থাকতো, যদি দুজনেরই সম্পর্ক থাকতো শাকিব খানের সাথে, স্বামীর সাথে, তাহলে অপবিশ্বাস বুবলিকে খোঁচা মারতে পারতো। তো এখন যে খোঁচাটা দিচ্ছে যেভাবে, অপবিশ্বাস জ্বলে পুড়ে ছারখার হয়ে মানে স্বামী হারানোর রাগ বুবলির উপরে ছাড়ছে। বিষয়টা এমনই দাঁড়িয়েছে এখন উপবিশ্বাসের ভক্তরা বলছে যে হ্যাঁ জায়গা মতো খোঁচাটা দিয়েছে, কিন্তু এখানে দেখেন কতটা ব্যক্তিত্বের অবসান কিংবা ব্যক্তিত্বের কতটা নিচে নেমে যাচ্ছে উপবিশ্বাস, যে তার সাথে শাকিব খানের কোনো সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, একেবারে আলাদা। কিন্তু ওই অসুস্থ প্রতিযোগিতা, অসুস্থ যুদ্ধ, সোশ্যাল মিডিয়াতে চুল ছিঁড়াছে একটা ব্যাপার উপবিশ্বাস কিন্তু চালিয়ে যাচ্ছে। তো কাজেই আসলে অপবিশ্বাসের লজ্জা শরম আছে কিনা আমি জানি না। এখন অপবিশ্বাস তো নিজে এসে বুবলির মতো প্রমাণও দিতে পারছে না যে শাকিব খানের সাথে তার সম্পর্ক রয়েছে, কিংবা স্বামী স্ত্রীর সম্পর্ক, কিংবা সন্তানের জন্য শাকিব খান এখনো তাকে মেনেই নিয়েছে। এরকম কিন্তু অপবিশ্বাস কোনো ইন্টারভিউ কিংবা কোনো কথা বলতে পারছে না, শুধু বুবলিকে ইঙ্গিতপূর্বক ভাবে খোঁচা, এবং নিজে যে হেরে যাচ্ছে, হেরে গিয়েও তিনি মেনে নিতে পারছে না। তো অপু বিশ্বাসের এই বিষয়গুলা আসলেই খুবই খারাপ লাগে, যে তিনি হারটা পছন্দ করে না এবং মেনে নিতে চায় না। এগুলোই হচ্ছে বড় একটা নির্লজ্জর মতো, বেহায়ার মতো একটা ব্যাপার। আমি কারো পক্ষ নিয়ে বলছি না, কথার যুক্তিতে তো এটাই দাঁড়াচ্ছে, তাই না? যে শাকিব খানের সাথে অপু বিশ্বাসের, সরি, বুবলির এখনো সম্পর্ক রয়েছে, ডিভোর্স হয়নি, বুবলি যেভাবে স্টেটমেন্ট দিয়েছে। এখন অপু বিশ্বাসের সাথে যদি শাকিব খানের এরকম কোনো সম্পর্ক থাকে কিংবা ডিভোর্স না হয়, তাহলে অপু বিশ্বাস কেন বলছে না? অপু বিশ্বাস বলবে না কারণ তিনি ফেঁসে গিয়েছে। তিনি এর আগে অনেকবার বলেছে ডিভোর্স হয়েছে, ডিভোর্স হয়েছে আলাদা, কিন্তু এখন এসে এতটা শক্তপোক্ত ভাবে কোনো বক্তব্য অপু বিশ্বাস দিতে পারছে না, কারণ অপু বিশ্বাস নাই আর শাকিব খানের সাথে আর নাই। তো সেই জায়গা থেকেই যদি বলি, তাহলে বুবলিকে খোঁচা দেওয়া, অপমান করা, বুবলিকে জড়িয়ে কথা বলার কোনো রাইট অপবিশ্বাসের নাই। আছে কি? আর যদি এগুলো করতেই থাকে তাহলে অপবিশ্বাস অসুস্থ মস্তিষ্কের একটি ব্যক্তি হিসেবে গণ্য হবে। কারণ যুক্তিসঙ্গত কথা বলতে হবে, মেনে নিতে হবে, পরিস্থিতি মেনে নিয়ে স্বীকার করতে হবে যে না, এখানে আমার আর কোনো জায়গা নাই, এখানে এদের সাথে আর কোনো আমার যোগসূত্র নাই। যারা বুঝবেন কথাগুলো তারা কমেন্ট করে জানাবেন।